চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোনো রাজ্যে। বর্তমান বিশ্বের তো বটে, সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন তিনি। আজ এই মহাতারকার জন্মদিনে আজকে আমরা রোনালদোর পথ চলা কিছু রেকর্ডগুলো এবং তার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করব। ওনার রেকর্ড সম্পর্কে বলে শেষ করা যাবে না, তাও কিছু রেকর্ড নিয়ে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন আপনাদেরকে গল্প শোনাই। পর্তুগালের কোনো একটি রাস্তায় একটি বালক রাস্তা সাফ করছে। ক্ষুধায় জীবন যাচ্ছে এবং আগামী দিন কিভাবে চলবে তা নিয়ে ভাবছে। ছেলেটি শুধু একটি জিনিস ভালোভাবে করতে পারতো এবং খেলতে পারতো, তা হলো ফুটবল। ফুটবলেই ছিল তার জীবন এবং তার নেশা। ক্রিস্টিয়ানো রোনালদো dos সান্তোস অ্যাভেইরো জন্মগ্রহণ করেন 5 ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের মাদাইরাতে। তার পরিবার ছিল খুবই দারিদ্র। তার বাবা ছিলেন মালি এবং মা ছিলেন গৃহিণী। 12 বছর বয়সে রোনালদো তার পরিবার ছেড়ে লিসবনে চলে যান, যেখানে তিনি স্পোর্টিং সিপি ক্লাবের ইউথ একাডেমিতে যোগ দেন। এত ছোট বয়সে পরিবার থেকে দূরে থাকার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়তেন এবং অন্যদের মতো সমৃদ্ধশালী জীবন কাটাতে পারেননি। এখন আমরা জানি না রোনালদোর ফুটবল ক্যারিয়ারের শুরু এবং উত্থান সম্পর্কে। রোনালদোর প্রতিভা খুব তাড়াতাড়ি মানুষ বুঝতে শুরু করে এবং সে 16 বছর বয়সে স্পোর্টিং সিপির মূল দলে জায়গা করে নেন। 2003 সালে স্পোর্টিং সিপি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ হয়। সেই ম্যাচে স্যার অ্যালেক্স ফার্গুসন তার খেলা দেখে মুগ্ধ হয় এবং সেই বছরই ম্যানচেস্টার ইউনাইটেড তাকে সাইন করায়। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় রোনালদো আস্তে আস্তে জনপ্রিয় হতে থাকে। তিনি এই দলে 2003 থেকে 2009 পর্যন্ত খেলেছেন। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে একাধিক শিরোপা জিতেছেন এবং 2008 সালে প্রথমবারের মতো ব্যালন ডি'র জিতেছেন। 2009 সালে তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি 94 মিলিয়ন ইউরোতে দলে যোগ দেন। রিয়াল মাদ্রিদে তিনি তার জীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন এবং তিনি হয়েছেন তারকা থেকে মহাতারকা। করেছেন গোলবন্যার রেকর্ড, করেছেন রেকর্ডের রেকর্ড, করেছেন আরও অনেক কিছু। জিতেছেন 4টি ব্যালন ডি'র 2013, 14, 16, 17 সালে। তিনি রিয়াল মাদ্রিদকে 4 বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতায় 2014, 16, 17, 18 সালে এবং হয়েছেন তিনি সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতা ক্লাবটির হয়ে। শুধু ক্লাব ফুটবলে না, তিনি জাতীয় দলেও ছিলেন অসাধারণ। দলকে ইউরো জিতিয়েছেন নেশনস লিগ। আক্ষেপ শুধু একটি, তিনি বিশ্বকাপ জিতাতে পারেননি। রোনালদো তার ফুটবল ক্যারিয়ারে করেছেন হাজারো রেকর্ড। এখন আমরা কিছু রেকর্ড নিয়ে আলোচনা করব। তিনি 5 বার ব্যালন ডি'র জিতেছেন, 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, 4 বার ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ী, পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা, ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ 900টির বেশি গোল করা, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। একটি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তিনি সবচেয়ে বেশি গোল করেন। 2013-14 চ্যাম্পিয়ন্স লিগে তিনি 17টি গোল করেন। নেশনস লিগ এবং ইউরো জয়, এমন আরও হাজারো রেকর্ড করেন তিনি। 2018 সালে জুভেন্টাসে যোগ দেন, যেখানে তিনি সিরিয়া লিগ শিরোপা জয় করেন। 2021 সালে তিনি তার শৈশবের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আবার ফিরেন, কিন্তু ক্লাবের সাথে ভালো সম্পর্ক না হয়ে তিনি 2022 সালে বড় একটি পদক্ষেপ গ্রহণ করেন এবং তিনি সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। এখন তিনি সেখানেই খেলতেছেন এবং সৌদি ক্লাবটিতে তিনি শিরোপা এনে দিচ্ছেন, তরুণ খেলোয়াড়দের আগলে রাখছেন। ক্রিস্টিয়ানো রোনালদো তার জীবনে তিনি বহুবার বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু কখনো হাল ছেড়ে দেননি। তার জীবন আমাদেরকে শিখায় যে দৃঢ় বিশ্বাস, আত্মবিশ্বাস, কঠিন পরিশ্রম এবং দৃঢ় মনোবল থাকলে জীবনে সাফল্য পাওয়া সম্ভব। রোনালদো তিনি নিজেই বলেছেন, আমার কাছে প্রতিভা নাই, কিন্তু আমার পরিশ্রমের ক্ষমতা আছে। ভিডিওটির শেষ দিকে আমরা এসে পড়েছি। শেষ দিকে আমি বলতে চাই, তিনি ছিলেন সেরাদের সেরা, আছেন এখনো সেরাদের সেরা। তার জীবন থেকে অনেক তরুণ অনুপ্রেরণা পায়। জীবনে দারিদ্রতা থেকে শুরু করে সকল কিছুই দেখেছেন তিনি। তিনি একজন জীবন্ত কিংবদন্তি। আজ এই কিংবদন্তির 40তম জন্মদিন। তিনি একটা জেনারেশনের আবেগ, তিনি একটা জেনারেশনের মহাতারকা এবং সর্বকালের সেরা ছিলেন। কেমন লাগলো ভিডিওটি আপনি কমেন্টে জানাতে পারেন। আর খেলাধুলার সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চ্যানেলটি ঘুরে দেখুন, আশা করি আপনার ভালো লাগবে।